আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা যারা জয় বাংলাকে বাদ দিয়ে নতুন দেশ গঠনের স্বপ্ন দেখেছেন বা এখনো দেখছেন, আশা করি আপনারা গত ১ বছরে বুঝতে পেরেছেন যে আসলে সেটা সম্ভব নয়। বাংলাদেশে আমরা আওয়ামী লীগ সরকারের আমলে অনেক নাটক দেখেছিলাম। সরকারিভাবে কিংবা পুলিশ, র্যাব, সেনাবাহিনী, প্রশাসনের মাধ্যমে অনেকগুলো নাটক আমরা দেখেছি। সেই নাটকগুলো কিভাবে ধারাবাহিকভাবে মঞ্চস্থ করেছে আমাদের সরকার, এবং তারা সফল হয়েছে। প্রত্যেকটা নাটকেই সফল হয়েছে। কিন্তু আমরা যে এক পরিবর্তন চেয়েছি, সেই পরিবর্তনের মাধ্যমে আমরা যাদেরকে ক্ষমতায় বসিয়েছি, কথা হচ্ছে তারা কি করছে গত ১ বছরে। যেই শর্তগুলো দিয়ে তাদেরকে বসানো হয়েছে এবং শর্তগুলো বাস্তবায়নের জন্য বসানো হয়েছে, কয়টা স্বপ্ন আমাদের বাস্তবায়ন হয়েছে। নাম্বার ওয়ান যদি আপনাদেরকে বলি, প্রথমেই যেই কাজটা করা দরকার ছিল শহীদদের লিস্ট করা। দ্বিতীয়ত যে কাজটা, সারা বাংলাদেশে এই আন্দোলনের জন্য যে মানুষগুলো, যে সোলজারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, ডিজাবল হয়েছে, কারো শরীরে গুলিবিদ্ধ হয়ে কাতরাচ্ছে, কারো চোখ, কারো ব্রেন, কারো শরীর, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যারা হারিয়েছে, এই মানুষগুলোর লিস্ট, যারা জুলাইয়ের আন্দোলন করেছে বা এখনো যারা জুলাইয়ের প্রতিনিধিত্ব করে উপদেষ্টা হয়েছেন, তাদের কাছে কি এইটার পরিপূর্ণ লিস্ট আছে কিনা? যদি না থাকে, এদেরকে জুতার মিছিল করে প্রত্যেকটা জায়গায় এখন থেকে অপমান করা হোক, যতক্ষণ পর্যন্ত এই লিস্টগুলো বের না হবে। কারণ এদেরকে তো এজন্যই বসানো হয়েছে। জুলাই আন্দোলনটা কেন হয়েছে? এই মানুষগুলো কেন জীবনের রিস্ক নিয়ে, জীবন দিয়ে আপনাদেরকে ক্ষমতায় এনেছেন? তৃতীয়ত, এদেরকে চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা। কতজনকে আপনারা করেছেন? কত কোটি টাকা আপনারা নিয়েছেন এদেরকে চিকিৎসার নামে, এদেরকে অর্থায়নের নামে, কিন্তু কতজনকে আপনারা চিকিৎসা দিয়েছেন? এটার পুরো এবং পরিপূর্ণ লিস্ট দিতে হবে, জনগণকে জানাতে হবে। তারপরে আসি, আপনারা বলেছেন সরকারের বিচার, বিগত সরকারের শেখ হাসিনার, বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করতে হবে। এটা তো নাম্বার ওয়ান ছিল, টু ছিল, তাই না? তো সেই জায়গায় আপনারা কতটা সফল, সেই জায়গায় আপনারা কি কি স্টেপ নিয়েছেন? শুধুমাত্র আপনারা দেশের টাকা খরচ করে আপনারা এই জনগণকে লাইভ করে আপনারা প্রসিকিউটর মাধ্যমে এটা দেখান, ওটা দেখান, এটা দেখান, ওটা দেখান। আরে ভাই, শেখ হাসিনাকে বাংলাদেশে কবে আনবেন? মানুষ সেটা জানতে চায়। শেখ হাসিনাকে বাংলাদেশে কবে এনে ফাঁসির কাস্টে ঝোলাবেন, সেটা মানুষ জানতে চায়। শেখ হাসিনাকে কবে ক্ষমতায়, বাংলাদেশে কবে আনবেন, এনে এই কাজগুলো আপনারা করবেন। আপনাদেরকে নির্বাচন করার জন্য বসানো হয়নি। এখন আপনারা এই যে ইস্যুগুলো আপনাদেরকে এতক্ষণ আলোচনা করলাম, এগুলো আপনারা বাদ দিয়ে এখন আপনারা বলছেন আমরা নির্বাচন দিব, নির্বাচন দিব। আপনারা ক্ষমতায় এসে কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছেন। আপনারা ক্ষমতায় এসে সরকারি সুযোগ সুবিধা এবং আগামী ১০০ বছরের জন্য আপনাদের পরিবার এবং আপনাদের আত্মীয় স্বজনদের আগামী ১০০ বছরের জন্য রিজার্ভ করে ফেলেছেন। ভবিষ্যতে হয়তো আপনারা এই বাংলাদেশেও থাকবেন না। এখন দেশের জনগণের জন্য আপনারা কি করেছেন, এই প্রশ্নগুলো আপনাদের দিকে ছুঁড়ে ফেলা উচিত, এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা উপদেষ্টাদেরকে এই প্রশ্নগুলো আপনাদেরকে করতে হবে। না করলে নির্বাচন দিয়ে আপনাদের মুখে এক ধরনের বুলি দিয়ে এরা পালিয়ে যাবে। আর এই আপনারা গতকালও মরেছেন, আজও মরবেন, কালও মরবেন। এই মরার কোনো সমাধান নেই। এই উপদেষ্টারা কেউই কখনো মরে নাই। উপদেষ্টাদের কাছে দুই একজন ছাড়া কেউ কখনো বাংলাদেশের রাজপথেও জীবন দেয় নাই, দিবেও না, আগামীতেও দিবে না। সো আপনারা যারা সাধারণ জনগণ আছেন, নিজেরা যেহেতু রাজপথে এসেছেন, আবার আসবেন, সো এই বিষয়গুলো আগে নিশ্চিত করবেন। আবারও বলছি, জুলাইয়ে যতগুলো মানুষ মারা গেছে, শহীদ হয়েছে, তাদের পূর্ণাঙ্গ লিস্ট সারা বাংলাদেশ থেকে, নাম্বার ওয়ান। দুই, এদের চিকিৎসার নিশ্চয়তা, কে কোথায় আছে, কিভাবে আছে, তাদের কোথায় কিভাবে চিকিৎসা করে সুস্থ করতে হবে। তিন, যাদের পরিবারগুলো ড্যামেজ হয়ে গেছে, পরিবার এবং আর্থিকভাবে এদেরকে কিভাবে আর্থিকভাবে কিভাবে পরিপূর্ণভাবে সহযোগিতা করা যায় এবং তাদের পরিবারকে সচ্ছল করা যায়, সেইভাবে সরকারকে কাজ করতে হবে। চার,
শেখ হাসিনা, রাজনীতি, নির্বাচন আমাদের ইস্যু না। দেশের জনগণ আমরা নির্বাচন চাই না, আমরা চাই যে বিষয়গুলো আলাপ করেছি সেই বিষয়গুলোর পরিপূর্ণ সমাধান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার সাথে যদি আপনারাও একমত হন, আমার ইউটিউব চ্যানেলটা খুঁজবেন, সেখানে সাবস্ক্রাইব করবেন এবং এই পেজটাও শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা যদি কোনো ভিডিও করে আমাকে পাঠাতে চান অবশ্যই পাঠাবেন আমাদের মেসেঞ্জারে। আমরা অবশ্যই আপনার ভিডিও পাবলিশ করে জনগণের কাছে আপনার মূল্যবান বক্তব্য নিয়ে যাব আপনার দেশের সমাজের জন্য।